রেলমন্ত্রীকে ওনার কাজ কাম ঠিক ওনার বয়সের মতনই চলতেছে, একদম স্লো স্লো। আসলে এইসব উনি কিন্তু একদম ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছেন আপনার সংসদ ভবনে এইসব লোক আমাদের এই মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করা প্রয়োজন। উনি কিন্তু ডাইরেক্ট বলছে, উনি কিন্তু কোনো লুকোচুরি করে নেই। অন্যান্য ব্যারিস্টার সুমন আহমেদ ভাই একটা কথা বলছে, কথাটা কিন্তু আসলে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা একটু ভেবে দেখেন, কারণ উনি যে কথাটা বলছে আসলে যে আমাদের রেল মন্ত্রী আছে তাকে একদম গণধোলাই ভাবে তিনি পরিষ্কার করে দিয়েছে। আপনার সংসদ ভবনে উনি যে এত সুন্দরভাবে কথাটা বলবেন, এর আগে কিন্তু আমরা কখনো কোনো মন্ত্রীর মুখ থেকে এরকম আরেকজন মন্ত্রীকে এভাবে গণধোলাই দেয়া ভাষণটা কিন্তু আমরা এর আগে কখনো শুনি নাই। উনি যে ভাষণটা দিয়েছেন সেটা হলো আমাদের যে বর্তমান যে যুগ, সেই যুগ অনুযায়ী আমাদের যে রেল মন্ত্রী আছে, এটা যে বর্তমান রেলমন্ত্রী ওনার আসলে বয়স হয়ে গেছে, এই অনুযায়ী এই বয়স অনুযায়ী কিন্তু তার আসলে যে কাজ কাম করতেছেন উনি বর্তমানে আমাদের বাংলাদেশে, আসলে সেইভাবে কিন্তু আমরা সন্তুষ্ট না। কারণ একজন মন্ত্রী হতে পারে স্ট্রং কর্মঠ, আপনার উনি যে কাজটা করবে সেই কাজটা যেন খুব সুন্দরভাবে যেন করতে পারবে, ওইরকম আমাদের মন্ত্রী দরকার। কারণ যেমন আছে আমাদের এখন বর্তমানে যে সুমন, সিলেটে যে সুমন ভাই আছেন, ব্যারিস্টার সুমন ভাই, উনি যেসব কথা বলেন আপনারা দেখেন, তার যে ছোট ছোট ভিডিও কিংবা তার কাজকর্মগুলো যে দেখবেন, আপনি খুবই কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। আসলে উনি এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেন। উনি সংসদ ভবনে যে কথাটা বলছেন যে আমাদের রেলমন্ত্রীর যেরকম বয়স, আমাদের রেলগুলোরও কিন্তু আসলে কাজকামগুলো কিন্তু এরকম আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। ওনার বয়স হয়েছে এখন রিটার্ন ইয়ার। উনি এই বয়সে কিন্তু আসলে আমরা সাধারণ জনগণ কিন্তু আমরা চাই যে আমাদের দৈনন্দিন কাজগুলো খুব ভালো হোক, আমরা যে কাজটা করি কেন সেই কাজটা যেন আমাদের খুব ভালো হোক। যেমন ব্যারিস্টার সুমন যেভাবে কাজ কাম করতেছে, দেশের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আসলে কিন্তু খুব ভালো। ওনার মতন যদি বেশি না, আর যদি কয়েকটা যদি আপনার মন্ত্রী থাকে, দেখবেন আমাদের বাংলাদেশটা খুব সুন্দর হয়ে যাবে। উনি কিন্তু শুধু যে ওনার সিলেট শহরে যে উনি উন্নতি করতেছে তা না, উনি কিন্তু পুরো বাংলাদেশে সবার সাথে কিন্তু সব কথাই সবার সাথেই কিন্তু একমত আছেন। উনি উনি খুব সুন্দরভাবে যে কোনো জিনিস কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেন। আসলে আমি ব্যারিস্টার সুমনের কিছু একটা ভিডিও দেখছিলাম অনেক আগে, যখন উনি একটা রাস্তার ভিতরে যখন একটা পিলার ছিল, বিদ্যুৎ অফিসের একটা পিলার ছিল, খাম্বা আমরা যেটা বলি, সেই খাম্বাটা রাস্তার সাইডেই ছিল কিন্তু রাস্তার মাঝখানে ছিল। তো ওইটা নিয়ে তিনি একটা ভিডিও করছিলেন, আমি সেই ভিডিওটা দেখছিলাম, হয়তো বা আপনারাও দেখছিলেন অনেকে সেই ভিডিওটা। সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ পর রাত্রের ভিতরে দেখা গেছে যে সেই কারেন্টের খাম্বাটা নাই, উধাও হয়ে গেছে। সকালবেলা উনি গিয়ে দেখেছে খাম্বাটা নাই, সাথে সাথে রাত্রের বেলায় পল্লী বিদ্যুতের লোক এসে খাম্বাটা সাথে সাথে সরিয়ে ফেলেছে। এইটা হলো প্রতিবাদ। আর উনি যে কথাটা বলছেন যে রেলমন্ত্রীকে ওনার কাজ কাম ঠিক ওনার বয়সের মতনই চলতেছে, একদম স্লো স্লো। আসলে এইসব উনি কিন্তু একদম ডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছেন আপনার সংসদ ভবনে এইসব লোক আমাদের এই মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করা প্রয়োজন। উনি কিন্তু ডাইরেক্ট বলছে, উনি কিন্তু কোনো লুকোচুরি করে নেই অন্যান্য মন্ত্রীর মতন। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাইকে। কারণ ওনার কাজ কাম দেখে শুধু আমি হ্যাপি না, আমার পুরো বাংলাদেশ মানুষই কিন্তু হ্যাপি ওনার কাজের গতি দেখে। এবং উনি যেসব কথা বলেন প্রত্যেকটা কথাই কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন।